গাজায় গত 7 মাসে ইসরায়েলরা ৪৫,০০০-এরও বেশি মানুষকে শহীদ করে ফেলে। কিন্তু ইসরায়েলরা কেন গাজাবাসীকে এত অত্যাচার করতেছে? কি লাভ তাদের? ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতে বর্ণিত আছে ইয়াকুব আলাইহিস সালাম, যাকে ইসরায়েল নামেও ডাকা হয়, তিনি একদিন ফিলিস্তিনের এক এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তায় তিনি এক রাত বিশ্রাম করার জন্য একটি পাথরের উপর মাথা রেখে শুয়ে পড়েন। তখন তিনি একটি স্বপ্ন দেখেন, যেই স্বপ্নটি ইহুদিদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি স্বপ্ন দেখেন তিনি যেই পাথরের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন সেখানে জমিন থেকে আসমান পর্যন্ত একটি সিঁড়ি রয়েছে, যেখান থেকে অনেক ফেরেশতা উঠানামা করতেছে। ইয়াকুব আলাইহিস সালাম ঘুম থেকে ওঠেন আর বলেন, এই সেই জায়গা যেখান থেকে সৃষ্টিকর্তার নিকট যাওয়া সম্ভব। এই জন্যই ফিলিস্তিনের এই জায়গাটি ইহুদিদের জন্য এতটা বেশি গুরুত্বপূর্ণ। একটা সময় ইসরায়েল ফিলিস্তিন পুরো এরিয়াটাকে শুধু ফিলিস্তিনই বলা হতো, কিন্তু এখানে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠাতা হওয়ার পর থেকে এই সমস্ত এলাকা ইসরায়েলের হাতে চলে যায়। শুধু কিছু স্থানে মুসলমানরা রয়েছে। ফিলিস্তিনে মুসলমানদের এলাকাও আলাদা দুটি ভাগ হয়ে গেছে, এক ওয়েস্ট ব্যাংক আর একটি একেবারে ছোট গাজা। ফিলিস্তিনের এই দুটি জায়গায় পরস্পরের কোনো সম্পর্ক নেই, যোগাযোগের কোনো রাস্তাও নেই। এইখানে অনেক দূর হবার কারণে এদের সরকার ব্যবস্থাও আলাদা। ওয়েস্ট ব্যাংকের সরকার PLO, যিনি একজন সেকুলার, কিন্তু গাজার সরকার হামাসের সাথে আছে, যে কিনা অনেক কঠোর। ফিলিস্তিনের এই সমস্যা গত ৭৫ বছর যাবত চলতেছে, আর এই গত ৭৫ বছরে সমস্ত মুসলিম কান্ট্রির অবস্থা একই। যতক্ষণ না পর্যন্ত ফিলিস্তিনরা তাদের স্বাধীনতা ফিরে পাবে, ইসরায়েলকে কোনো মুসলিম কান্ট্রি ততক্ষণ পর্যন্ত স্বীকৃতি দেবে না। আজ থেকে কিছু বছর আগে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে ইউএস থেকে মুসলিম রাষ্ট্রগুলোকে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হয়। আমেরিকার চাপ প্রয়োগ করার পর মুসলিম রাষ্ট্রগুলো জনতার বিরুদ্ধে গিয়ে ইসরায়েলকে অ্যাকসেপ্ট করা শুরু করে দেয়। সর্বপ্রথম UAE, বাহরাইন, মরক্কো, এই সমস্ত আরব কান্ট্রিগুলো ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেয়। আর যখনই মুসলিম রাষ্ট্রগুলো ইসরায়েলকে স্বীকৃতি দিতে শুরু করে, তখনই ইউএস গভর্নমেন্ট তাকে স্পেশাল উপহার দিত। সুদান ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর আমেরিকা সুদানকে $1.2 বিলিয়ন লোন দেয়। সন্ত্রাসবাদ রপ্তানিকারী দেশের তালিকা থেকেও মুছে দেয়। মরক্কো ইসরায়েলকে অ্যাকসেপ্ট করার পর আমেরিকা মরক্কোর বিতর্কিত এলাকাগুলোকেও অ্যাকসেপ্ট করে নেয়, যার পর আস্তে আস্তে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো যেমন পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশ সবার উপর চাপ প্রয়োগ করতে থাকে ইসরায়েলকে স্বীকৃতি দেবার জন্য। দুনিয়ার সবথেকে বড় মুসলিম রাষ্ট্র সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিতেই যাচ্ছিল, কারণ মোহাম্মদ বিন সালমান বলেছে সৌদির জন্য ইসরায়েলের থেকে ইরান বেশি হুমকির কারণ। ৭ই অক্টোবর ২০২৩ গাজাকে পরিচালনা করা হামাস হঠাৎই ইসরায়েলের উপর হামলা করে, আর তাদের ফাইটাররা ইসরায়েলের ভেতর প্রবেশ করে। তারা সেখানে ১,১২০ জন মানুষকে হত্যা করে ফেলে, প্রায় ২৪ কিলোমিটার এলাকা দখল করে ফেলে। ১৫০ জন ইহুদিকে ধরে গাজার ভিতরে নিয়ে আসে, যার পরেই পুরো বিশ্বে নিউজ হয়ে গেছে হামাস ইসরায়েলকে বড় একটি আক্রমণ করেছে। হামাসের এই আক্রমণের পরেই ইসরায়েলের ভিজর আজম বেঞ্জামিন টিভিতে এসে ঘোষণা দেয় ইসরায়েল এখন এমন বদলা নেবে যা এর আগে কেউ কখনো চিন্তাও করেনি। সর্বপ্রথমই ইসরায়েল গাজায় সমস্ত সাপ্লাই বন্ধ করে দেয়, খাবার, বিদ্যুৎ, পানি সবকিছু। আর কিছুদিনের মধ্যেই ওই সমস্ত এলাকা আবার নিয়ে নেয়। যার পর ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার এক ইন্টারভিউতে বলেন, আমাদের যুদ্ধ মানুষের সাথে নয় বরং পশুর সাথে। আর সৈন্যদেরকে হুকুম করে দেয় ফিলিস্তিনিদের সাথে যা মন চায় করো, কারণ তারা মানুষ নয়, তারা পশু। আর এই সমস্ত কাজ করার জন্য ইসরায়েলের পরিপূর্ণ সাপোর্ট দেয় USA। আর মুসলিম রাষ্ট্রগুলো চুপ করে বসে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না। তাদের দেখে মনে হচ্ছিল তারা ফিলিস্তিনের পক্ষে নয় বরং ইসরায়েলের পক্ষে। এরপর থেকেই গাজায় ইসরায়েলি বাহিনীরা একের পর এক আক্রমণ চালাতে থাকে, যার কারণে গাজায় হাজার হাজার মানুষ শহীদ হয়ে যায়। এর কিছুদিন পরেই ইসরায়েল আর্মি IDF গাজায় প্রবেশ করে আর ফিলিস্তিনিদের মারতে শুরু করে। ইসরায়েলি আর্মির ফাইটার জেট, ট্যাঙ্ক এবং সামরিক বাহিনীর কারণে বিশ্বের অন্যতম একটি সেরা বাহিনী বলা হয় তাদেরকে। বলা হয় ইসরায়েলের কাছে ৮০টি অ্যাটম বোমও রয়েছে। এছাড়াও ইসরায়েলের ইন্টেলিজেন্ট এজেন্সি মোসাদ, যাকে দুনিয়ার বেস্ট গোয়েন্দা সংস্থার মধ্যে একটা বলা হয়। এখন প্রশ্ন এটাই, মোসাদ এত বড় একটি গোয়েন্দা সংস্থা হওয়া সত্ত্বেও এরা হামাসের হামলার কথা কি আগে থেকে একটুও বুঝতে পারলো না? এখানে কিছু মানুষ মনে করে হতে পারে হামাস ইসরায়েলের সাথে মিলে আছে। হামাস সবকিছু জেনেও যে হামলাটা করেছে, এরপর থেকে ইসরায়েলের রেসপন্স তো আমরা দেখছি। ৪৫,০০০-এরও বেশি ফিলিস্তিনিদেরকে তারা শহীদ করে ফেলেছে, আর এই সংখ্যা দিন দিন বাড়ছেই। ইসরায়েলরা তাদের সাপোর্টারদের থেকে সব দিক দিয়ে সমস্ত সাপোর্ট পাচ্ছে, বিশেষ করে USA, ইউরোপ রাষ্ট্রগুলো থেকে ইসরায়েলরা সর্বোচ্চ সাপোর্ট পাচ্ছে। কিন্তু ফিলিস্তিনের সাপোর্টার আরব রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রগুলো চুপ করে বসে থাকা ছাড়া আর কিছুই করতে পারতেছে না, কোনো অ্যাকশন নিতে পারতেছে না। যখন সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো এর বিরুদ্ধে কিছুই করতে পারতেছে না, তখন সমস্ত মুসলিমরাই ফিলিস্তিনের পক্ষে স্লোগান শুরু করে, ইসরায়েলি পণ্য বয়কট শুরু করে, যেখানে টপ কোম্পানিগুলো কোকাকোলা, ম্যাকডোনাল্ডস, KFC, পেপসিকো, নেসলে ইত্যাদি। দুনিয়াতে ৫৭টি মুসলিম কান্ট্রি রয়েছে, ২০০ কোটিরও বেশি মুসলিম রয়েছে। যদি এতগুলো মানুষ সত্যি কোনো কোম্পানিকে বয়কট করে, তাহলে সেই কোম্পানি কোনোভাবেই উঠে দাঁড়াতে পারে না। এই বয়কটের প্রথম দিক দিয়ে কোম্পানিগুলো ভালোই লসে পড়ে যায়, স্টকও ডাউন হতে শুরু করে, কিন্তু এখন আবারও সবকিছু নরমাল হতে শুরু করেছে। আর এই বয়কটে তেমন কোনো
কোনো মেজর ইফেক্ট ফেলতে পারেনি। কিন্তু এমন কেন হলো? কারণ মুসলিমরা এটাকে সঠিকভাবে বয়কট করতেই পারেনি। 7ই অক্টোবরের আক্রমণের পর ইসরায়েলের এত বড় জুলুমের পর শুধুমাত্র একটি রাষ্ট্র এর বিপক্ষে লড়েছিল, যার কারণে ইরানের উপর হামলা চালায় ইসরায়েল, এবং এরপর ইরানও তার পরিপূর্ণ জবাব দিয়ে দেয় ইসরায়েলকে আক্রমণ করে। কিন্তু এসবের পিছনেও কারণ রয়েছে। ইসরায়েলে 3টি বড় বন্দর রয়েছে, আর ইসরায়েল তাদের বেশিরভাগ বাণিজ্যই এই 3টি বন্দর দিয়েই করে থাকে। ইসরায়েলের ফিলিস্তিনের উপর জুলুম শুরু হতেই ইয়ামান ইরানের মাধ্যমে এই বন্দরটিতে ইসরায়েলের চলাচল 85% কম করে দেয়। ইসরায়েলের যেই জাহাজগুলো এশিয়া থেকে আসতো শুধু এতটুকু পাড়ি দিলেই হতো, এখন তা পুরো আফ্রিকা ঘুরে ইসরায়েল আসতে হয়, যার কারণে ইসরায়েলের ইকোনমিকলি অনেকটা লস হতে থাকে। হতে পারে এই কারণেই ইসরায়েল ইরানে আক্রমণ করেছিল। নেতানিয়াহুকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় ইসরায়েলের জন্য দুনিয়াতে সবথেকে বড় বিপদ কে? তখন সে বলে ইরান। কিন্তু এই যে পুরো মুসলিম বিশ্ব আস্তে আস্তে ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে, তো ইরান একা কি বা করতে পারবে? ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।